ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যারিয়ার নিউজ বিডি। দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি। তো কি কি পদে কি কি যোগ্যতা সম্পন্ন প্রার্থী আবেদন করতে পারবেন এবং কবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আমরা জানবো। বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে tuict.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিস সহায়ক, 20তম গ্রেডে, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 497টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18/8/2025 তারিখে 18 থেকে 32 এর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রে মূল কপি জমা দিতে হবে। চাকুরির আবেদন ফর্মে অ্যাপ্লিক্যান্ট কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথা চাকরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আরো বিস্তারিত শর্তাবলী আপনারা বিজ্ঞপ্তিতে দেখে নেবেন। বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ duict.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্ন: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 18/8/2025 সকাল 10টা থেকে, অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 17/9/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দেবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোমিটার মধ্যে হতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সফলভাবে সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদনের ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক তোলা ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতার বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা 56 টাকা প্রদান করে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। SMS কিভাবে করবেন এবং কিভাবে টাকা জমা দিবেন তার বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। বিজ্ঞপ্তিটি আপনারা দেখে নেবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি:
duictteletalk.com.bd অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইট duict.gov.bd অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট ictd.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, সংশ্লিষ্ট SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ নির্বাচন করে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সদ্য তোলা রঙিন 2 কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রার্থীর ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতা মাতার মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। আর এই প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরাধীন জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লিখিত পদের পাশে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতা সমমানের বলে দাবি করলে তাকে সেই মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে এর সত্যায়িত অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, প্রবেশপত্রের কপি। অনলাইনে পূরণকৃত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটা প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি duict.gov.bd এবং ictd.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র, সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। তো দর্শক, আজ এই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।